তো আমার এখানে একটা আমি গজল রেকর্ড নিয়েছি, এটা আপনাদেরকে প্রথমে একটু শোনাচ্ছি এবং আমার স্কেল কিভাবে আমি বের করব সেটাও আপনাদেরকে দেখায় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কি সম্পর্কে ভিডিওটা হতে যাচ্ছে। তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন এবং অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছেন খুব সহজে কিভাবে একটা অডিওর স্কেল মিলাতে পারবো সে সম্পর্কে একটা ভিডিও দেন। তো আজকে কিছু টেকনিক এবং আপনাদেরকে কিছু টিপস দিব, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনি গজলের স্কেল বের করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করব। তো তার আগে একটি অনুরোধ করব, আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো চলুন এবার আমাদের মূল ভিডিওটি শুরু করি। তো প্রিয় বন্ধুরা, গজলের স্কেল মেলানোর জন্য প্রথমে আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা যে কোনো গজল এডিটিং করার জন্য আপনারা এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যারের মধ্যে রেকর্ড দিবেন। তো ওই গজলটাকে প্রথমে ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন, যাতে করে আপনার টিউনটা মিস না হয়, যাতে করে আপনার স্কেলের মধ্যে কোনো সমস্যা না হয়। আপনি যদি ভালোভাবে না গাইতে পারেন এবং আগে যদি আপনার প্র্যাকটিস করা না থাকে, তো ওই গজলটা যখন আপনি রেকর্ড দিবেন তখন কিন্তু স্কেল অনুযায়ী হবে না। আর স্কেল অনুযায়ী যদি না হয় তাহলে কিন্তু আপনার অটোটিউনটা মিলবে না, তখন শুনতে একেবারেই বিশ্রী মনে হবে। আমার এখানে একটা আমি গজল রেকর্ড নিয়েছি, এটা আপনাদেরকে প্রথমে একটু শোনাচ্ছি এবং আমার স্কেল কিভাবে আমি বের করব সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তো এই গজলটা কিন্তু একটা স্কেল অনুযায়ী গাওয়া হয়েছে এবং এটার অটোটিউন খুঁজে নিয়েছি, এটা কিন্তু চমৎকারভাবে অটোটিউনটাও মিলে গেছে। তো এখানে অনেকগুলোই কাজ করেছি, এগুলো আসলে দেখানো দরকার নেই। তো ধরেন আপনি একটা গজল রেকর্ড নিলেন, হ্যাঁ, এই যে ধরেন একটা গজল রেকর্ড নিলেন, নেওয়ার পরে আপনার কী করতে হবে, এই যে এই পাশে একটা অপশন আছে, এখানে যাইতে হবে। তো যাওয়ার পরে এখানে আপনার ওই যে নিচে একটা প্লাস আইকন আছে, তো ওখানে প্লাস আইকনে আপনি ক্লিক করলে, এই দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করলে আপনি অটো টিউন নিতে পারবেন, এখানে অটো পিস লেখা থাকবে। তো এটাকে আপনি নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি যেহেতু আগে নিয়েছি তো এই জন্য দেখাচ্ছি। এখন আপনারা যারা অটো টিউন মেলে না তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনারা প্রথমে এই যে এটার উপর ক্লিক করবেন, হ্যাঁ। তো এটার উপর ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা একটা। তো প্রথমে মাইনরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে তো আপনার উপরেরটা থাকবে, হ্যাঁ। তো আমি যদি এখানে উপরেরটা করে দেখি, আমি যদি এখানে উপরেরটা করে দিই, তাহলে দেখবেন যে আমার স্কেলও মেলবে না, মানে গাওয়া তো ঠিক আছে কিন্তু আপনার ওই অটো টিউনের যে স্কেলটা আমরা এখানে দিছি এখান থেকে, সেটা কিন্তু আমাদের মিলবে না। আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি, না মেলার কারণে কতটা বিশ্রী শোনা যায়। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই এটা না মেলার কারণে মানে এরকম শোনা যাচ্ছে। এখন যদি আমরা এখানে স্কেলটা দিয়ে দিই, সি শার্প দেব, এখানে মাইনর দেব, হ্যাঁ। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি। তো দেখতে পেলেন এখানে কত সুন্দরভাবে মিলে গেল। তো এখন বিষয় হচ্ছে, আপনি একটা রেকর্ড নিলেন, স্কেল অনুযায়ী আপনার নিজের কাছে মনে হচ্ছে যে আপনি রেকর্ড দিছি ঠিক মতো, স্কেল অনুযায়ী রেকর্ড দিছি, তো এখন অটোটিউন কীভাবে খুঁজবো? তো এই জন্য আপনাকে এখানে যেটা বলছি যে মাইনর এবং মেজর, এই মাইনরের মধ্যে ক্লিক করার পর আপনার এখানে এই 12টার মধ্যে খুঁজবেন, যদি না পান তাহলে আপনার এখানে মেজরে যাবেন, এই যে মেজরে যাওয়ার পরে আবার আপনি এই 12টার মধ্যে একটা একটা করে খুঁজবেন। এরপর যদি আপনি না পান তাহলেই কিন্তু আপনার গজলের স্কেলটা মিলে যাবে। এখন বিষয় হচ্ছে, তারপরেও দু একটা জায়গায় যদি আপনার মিস্টেক হয়ে যায়, তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখেন এই যে এইটা, তারপরে একটা খালি আছে, এটা আপনার যেটা খালি থাকবে ওটার উপর ক্লিক করে প্লে করে দেখবেন যে আপনার মিলছে কিনা। যদি মিলে তাহলে তো মিলেই গেল, অন্যথা আপনি নতুন করে আবার এখানে এটাকে ডিলিট করে দিয়ে তারপর আপনি রেকর্ড নেবেন। তো আশা করি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আপনারা স্কেল অনুযায়ী যদি গজল গান এবং সুন্দরভাবে রেকর্ড নেন, তাহলে কিন্তু আপনাদের অটোটিউনও অনেক সুন্দরভাবে মিলে যাবে। তো আশা করি আজকের ভিডিও সম্পর্কে আপনারা বুঝে গেছেন। তো তারপরেও যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যারা চাচ্ছেন যে হাতে কলমে সুন্দরভাবে একেবারে প্রফেশনালভাবে গজল এডিটিংয়ের সাউন্ড ডিজাইন কোর্স করতে, তারা কিন্তু আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন
এবং যাদের এই সফটওয়্যারটি প্রয়োজন তারাও আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।